ব্রাহ্মণবাড়িয়ার এক ছাত্র নেতা মহিলার মতো রূপ সৌন্দর্য কইরা দিনের বেলায় নেতা আর রাতের বেলায় টিকটকের নারী ধরা খাইছে। কথা কন না কে? টিকটক ভিডিও ভাইরাল হয়ে গেছে, কি সুন্দর করে মহিলা মানুষের মতো সাজে। আমি তো ভিডিওটা দেখে মনে করলাম না, এটা মনে হয় মহিলা। চিন্তা করেন, সেই নেতা দিনের বেলায় নেতা, রাতের বেলায় টিকটকের রানী, অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও করে মানুষকে আকর্ষণ করেন, ফ্যান ফলোয়ারের পাগল হয়ে গেছে। আজকে টিকটকের নিশা যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে। কথা বলে ঠিক না? নেতা হইয়া টিকটক ভিডিও করে, তা মহিলা সাইজে, পুরুষ হইয়া মহিলা সাইজে টিকটক ভিডিও করে মানুষকে গরম করতেছে। কথা কন নাকি আপনারা? পরে থানায় গিয়ে মুসলেখা দিয়া নিজে আইসে আবার ভিডিও করতেছে আর চুল কাটতেছে। কিন্তু আসলে এটা কি মহিলা না, এটা কি? হ্যাঁ, যে সুন্দর চেহারা, বিউটি পার্লারের সাজ দিছে, বোঝার কোন উপায় নাই। প্রথম দেখায় মনে হবে এটা বলিউড, টালিউড, হলিউড, তামিলের নায়িকা। কথা কর না কে? পরে দেখা গেল এটা পুরুষ। টিকটক ভিডিও বানাবার যায়া দুইটা টাকার লোভ কইরা তারা কি করে, নারী সেজে গেছে। তাও আবার ছাত্র দল নেতা, দলও হেরে বহিষ্কার করছে। হিজড়ে রাইকে দলে রাখবে কি? কথা কন। এরকম হিজড়া মার্কা লোক দেখি দল চলে, এরা সুযোগ সন্ধানী, এদের বিচার হওয়া দরকার। কথা বলে ঠিক না? ও পুরুষ হয়ে নারী সাইজে না জানি কত পুরুষকে নাচাইছে। হ্যাঁ, এরকম আছে না নাই? এদেশে অসংখ্য এরকম মহিলা সাইজে পুরুষ রং ঢং দেখা, এরা হিজড়ের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন, আছে না নয়? মন খারাপ করতেছেন নাকি আপনারা? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? তাহলে এই নেতা থানায় মুসলেখা দিয়ে আইসা চুল কাটতেছে। এই গ্রামে দুইজন আছে টিকটক ভিডিও বানায়। এই এলাকাতেও আছে, দুইজন আছে এলাকায় টিকটক ভিডিও করে। আসলে এদের জাতীয় পুরস্কার দেওয়া দরকার। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, এই টিকটকের নিশা যুব সমাজের চরিত্র নষ্ট করে দিলে। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। বাজান, আমার কথা কি আপনারা ভুলে গেলেন? তাহলে বলেন তো, পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, পুরুষ হিসাবে আমাদের মুখেও দাড়ি রাখার দরকার আছে না নয়? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। হে যুবক, পা দুটো আগায় দিয়ে আমি তোমাদের পা ধরে বলে যাই, নবীর মোহাব্বত ভালোবাসা যদি কলে যায় তাকে, যুবক আর দালিতে বেলেট লাগায় না, আর খোর লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী চাচা হয়ে গেছে, এরপরে সেলুনে যাকে মারিয়া দিয়ে ক্লিন শেভ কর না, ফির বিরক্ত হয়ে কয়, বলে চাচা সামরা জইরা গেছে, দাড়িটা রাইখা দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি, সেভ করতে গিয়ে কষ্ট হয়, পিলাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? তখন মুরব্বী বলে, বাবা দাড়ি রাখলে চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগায়া দেবে। কথা বলেন ঠিক না? আছে না নাই? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না। আফসোস, পরিতাপের বিষয়। বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায়, বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, চেনার উপায় নাই এটা মুসলমান না অমুসলিম। তখন মানুষ কি করবে? হয় লুঙ্গি তুলবে, না হলে চেন খুলবে। কথা কোন ঠিক কিনা? আর পকেটে টুপি অথবা মুখে দাড়ি দুইটার একটা থাকলে মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ তখন ইজ্জত খুলে দেখবে মাথা কাটা আছে না নাই। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে আমাদের মুখে দাড়ি থাকার দরকার আছে না না? কোন কোন যুবক কোরআনের মাহফিল থেকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, 3 দিন ব্যাপীর মাহফিল থেকে শপথ গ্রহণ করবেন যে হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া, বিশ্ব নবীকে ভালোবাসা কে আসো আশিকে রাসূল, যে হুজুর আমি জীবনে কোনোদিন দাড়িতে বিলেট লাগাবো না,
যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম দুই একজন হাত তুলে বলেন, হুজুর আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করলাম জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসে দাড়ি রেখে দেব। এরকম কি আছেন? হাত তোলেন। কারা কারা? আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠে গেছে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে, আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আমিন। এবার চলেন, হাউজে কাউসারের পানি বললাম না চাইলে পাওয়া যাবে। কি করা লাগবে? কাজ করতে হবে, কাজ করতে হবে। 2টি আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন 2টি কাজ কি আমার আল্লাহ জানিয়ে দিলেন 2 নাম্বার আয়াতে। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন না ভাই, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। তাহলে আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা কন না? নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ও বান্দা, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বান্দার জন্য 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন তিনি কি? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারে ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে কিয়ামতের ময়দানে পানি পাবে না তারা। আল্লাহু আকবার। কয়টা অপরাধ? এই 2টি অপরাধ কি বাগের হাটে নাই? জানার দরকার আছে না নাই? নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আর আমার সঙ্গে তাকবীর, নারায়ে তাকবীর, সংসদে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন।
নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, তে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা বইরা পানি নিয়েই সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেরোচ্ছে, ব্যথা মনে পাইছে। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যে আমার কিছুই হয় না, ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে কিসমতে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে লুকে রাখেন, কাল ৯টার পরে বউকে সাথে নিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি নসিবে ভাগ্যে তকদিরে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। এখন নবীর হাতের পানি চাইলে তো পাওয়া যাবে না, হাউজে কাউসারি পানি চাইলে পাওয়া যাবে, কাজ করা লাগবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে মানুষ তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়ে দিবি। এই চাচা মিয়া মুরব্বি, আপনি তো দাওয়াতে 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? কথা কয় না কে? আপনার এই কথা শুনে ওই লোক যদি পরে রক্ত থেকে আর মসজিদে না আসে নামাজ পড়তে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আছে জবাব? তাহলে কেন লোকটাকে কষ্ট দিলেন? অতএব কেউ নামাজ ধরেছে, লোকটা 2-1 দিন নামাজ পড়তেছে, তার মানে আল্লাহ তাআলা হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে, এইটা দেখে আর সমালোচনা করা যাবে না, পারলে দোয়া করা লাগবে। ঠিক যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আপনি তো দোয়া করবেন যে ভাতিজা আসর পইরা 1 কাপ চা না খায়া তোমারে ছাড়বো না, আমি খুশি হইছি, মারহাবা কোন। ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ান কেন?